আসসালামু আলাইকুম। আমার নাম করিম মিয়া। গত ২০ বছর ধরে মেডিকেলে ডোমের কাজ করছি। লাশ কাটা আমার কাছে কোনো ব্যাপার না। রক্ত মাংসের ভয় অনেক আগেই হারিয়েছি। কিন্তু গত সপ্তাহে একটা লাশ আমার জীবনের অভিজ্ঞতা বদলে দিয়েছে, যা ভুলে যাওয়ার মতো না। সেদিন বিকেলবেলা একটা অজ্ঞাত পরিচয় মেয়ের লাশ এলো। বয়স ২৫-এর কাছাকাছি হবে। দেখে মনে হলো ঘুমাচ্ছে। খুব সুন্দর আর শান্ত। মুখের দিকে তাকিয়ে বুঝলাম আমার মেয়েটা আসলে খুবই সুন্দর, এবং আমার বুকের ভেতরে চাপা একটা হাহাকার চলে আসলো। কিন্তু কাজ তো কাজই। রাত 11টার দিকে পোস্টমর্টম করতে ঢুকলাম। আমি ছুরি হাতে দিয়ে মেয়েটার লাশের সামনে দাঁড়াতেই হঠাৎ রুমের লাইট করে নিভে গেল। আমি চমকে গেলাম। কিছুটা ভয় পেয়ে বললাম, কে কে আছো? লাইটকে নিভালো। এটুকুর লাইট আপনা আপনি আবার জ্বলে উঠল। ভাবলাম বিদ্যুতের সমস্যা। আবারও ছুরি ধরলাম। সাথে সাথে আবার লাইট নিভে গেল। এবার আরো জোরে বললাম, এই মস্করা করো কে? লাইট দাও। অন্ধকারের জন্য ফিসফিস কেউ হাসছে, কিন্তু শুনতে পেলাম না। আমার সম্পূর্ণ শরীর যেন শিরশির করল। বললাম, এই কেউ এখানে? সামনে আসো। লাইট আবার জ্বলে উঠল। দেখলাম রুমে আমি ছাড়া কেউ নাই। লাশটা আগের মতো শুয়ে আছে। একটু সাহস নিয়ে আবার লাশের দিকে ছুড়ে তুললাম। এবার স্পষ্ট শুনলাম, করো না, ব্যথা লাগে। আমি ভয় পেয়ে ২ পা পিছিয়ে গেলাম এবং চিৎকার করে উঠলাম, কে কথা বলে? তুমি কে? তখন আবার লাইট নিভে গেল। তখনই আবার লাইট নিভে যাওয়ার পরে সেই কণ্ঠ আবারও ভয়ঙ্কর গলায় বলল, তুমি আমাকে কাটতে পারবে না, তোমার ক্ষমতা নেই। আমি দরজার দিকে দৌড় দিলাম। বাইরে এসে দেখে হুজুর দাঁড়িয়ে আছেন। তিনি আমার অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার মিয়া? আমি ভয় পেয়ে বললাম, হুজুর, লাশটা আমার দিকে কথা কয়, বারবার লাইট নিবাইতেছে আর জ্বালাইতেছে। হুজুর একটু চিন্তিত হয়ে বললেন, এই লাশ কই পাইছো? বললাম, অজ্ঞাত পরিচয় হুজুর, রাস্তার পাশ থেকে পুলিশ লয়ে এসে। তিনি একটু থেমে বললেন, এটা সাধারণ লাশ না, আমার মনে হয় কালো জাদুর কোনো উপকরণ। হয়তো লাশটা দিয়ে সপ্তগুণা তাবিজ করছে। তুমি আপাতত এর ধারে কাছে যাও না। সেই থেকে আমি লাশের কাছে আর যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে পোস্টমর্টেম রুমে গেলে বা কাছে গেলে লাইট আপনা আপনি নিভে যায়, আর সেই কণ্ঠস্বরটা ফিস করে বলে, তুমি আমাকে কাটতে পারবে না। বিশ্বাস করেন ভাই, জীবনে হাজারটা লাশ কেটেছি, কিন্তু এইরকম ঘটনা কখনো দেখিনি। জানি না কে ছিল সেই মেয়েটা, আর কি ছিল তার উদ্দেশ্য, কিন্তু সেই কণ্ঠ আর অন্ধকারের কথা মনে হলে আজও আমার কলিজা যেন শুকিয়ে আছে। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।